আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি মুরগির মাংস আর আলু দিয়ে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রামের মতো। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা চাইলে মুরগির অন্যান্য পার্টের মাংস নিতে পারেন। মাংসের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। এখন এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা লবণ আর মরিচটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে ইয়েলো ফুড কালার দিয়েছিলাম 2-3 ফুটার মতো, এটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আপনারা যদি ফুড কালার ইউজ না করতে চান তাহলে এখানে হলুদ গুঁড়োটা দিলেও হবে। তো এটাকে আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে বেশিক্ষণও ম্যারিনেট করতে পারেন। তো এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম। এখন একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ এর মধ্যে পানিটা দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কেমন পাতলা হয়েছে। এখানে আমি নিয়েছি 2টো কাঁচা আলু, খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু দুটোকে আমি স্লাইস করে নেব পাতলা পাতলা। আমি একটা স্লাইসের ইউজ করছি, আপনারা চাইলে এটা বটি অথবা ছুরি দিয়েও এই কাজটা করতে পারেন। তো দেখুন পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি আমি আলুগুলোকে। এখন আলুগুলো ভালো করে ধুয়ে নেব। আধা ঘন্টা পর ফিরে এসেছি। এখন চিকেনের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন চিকেনের গায়ে ভালো মতো কোট হয়। দেখুন চিকেনের গায়ে ভালো মতো কর্নফ্লাওয়ারগুলো কোট হয়ে গেছে। আমি আলুগুলোকে 2-3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুর একটা স্লাইস নিয়ে আমি কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যে গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে না হয়ে গেলে এখন এই আলুটাকে নিয়ে এর মধ্যে একটা চিকেনের পিস দিয়ে ফোল্ড করে নিচ্ছি। তারপর একটা টুথপিক দিয়ে এটাকে আটকে নিচ্ছি। আমি টুথপিকগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে ভাজার সময় এটা পুড়ে না যায়। একটা নাস্তা হয়ে গেল। তো আমি আরেকটা আলু স্লাইস কর্নফ্লাওয়ারে গুঁড়িয়ে নিচ্ছি। আবারও এর মধ্যে একটা চিকেন দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। নেওয়ার পর টুথপিক দিয়ে আবারও আটকে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার হয়। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা বেশি গরম করে চিকেনগুলো দিবেন না, অল্প গরম তেলে চিকেনগুলো দিবেন। মিডিয়াম লো আঁচে চিকেনগুলো ভেজে নেবেন। যদি বেশি গরম তেলে চিকেনগুলো দেওয়া যায় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি ব্রাউনিশ কালার চলে আসবে, চিকেনগুলো সিদ্ধ হবে না। তো আমার এখানে চিকেনগুলো হতে মোট সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। তো যখন এরকম ব্রাউনিশ কালার চলে আসবে তখন চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা। তো আমি এভাবেই সবগুলো চিকেন ভেজে নেব। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন। তো সবগুলো ভেজে নিয়েছি আমি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, কারণ আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।